আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত। আগামীকাল রোজ শনিবার 7 জুন 10 জিলহজ ঈদুল আজহা অনুষ্ঠিত হবে। তাই সকল ধর্মপ্রাণ বাংলাদেশের সকল মুসলমানকে জানাই ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। ঈদের নামাজ যেহেতু বছরে দুইবার, মুসলমানদের দুইটি ধর্মীয় উৎসব ঈদুল ফিতর আর ঈদুল আজহা, যেহেতু এই বছরে দুইবার ঈদ উদযাপন করে, এই জন্য ঈদের নিয়ম ঈদের নামাজ পড়ার নিয়ম আমরা অনেকে ভুলে যাই, মনে থাকে না। তাই আজকে আমি আপনাদের সামনে খুব সহজে ঈদের নামাজ কিভাবে পড়তে হয় সেটি তুলে ধরব। আমরা অন্যান্য নামাজের মতোই সর্বপ্রথম তাকবীরে তাহরিমা বেদে এরপরে আমরা সানা পড়ি। সানা পড়ার পরে প্রথম রাকাতে অতিরিক্ত 3টি তাকবীর হবে। আল্লাহু আকবার বলে হাত কান পর্যন্ত উঠাবো, হাত ছেড়ে দিব। দ্বিতীয়বার আবার আল্লাহু আকবার বলে কান পর্যন্ত হাত উঠায় ছেড়ে দিব। এরপরে তৃতীয়বার আল্লাহু আকবার বলে আমরা হাত বাঁধবো। ইমাম সাহেব সূরা ফাতিহা এবং সূরা ফাতিহার সাথে সূরা মিলিয়ে রুকুতে যাবে। ধারাবাহিকভাবে নামাজ যেভাবে পড়ে এক রাকাত শেষ করার পরে এরপরে দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়ানোর পরে প্রথমে সূরা ফাতিহা এবং সূরা ফাতিহার সাথে অন্য একটি সূরা মিলাবে। এরপরে রুকুতে যাওয়ার আগে অতিরিক্ত আরও 3টি তাকবীর হবে। প্রত্যেক তাকবীরে আমরা কান পর্যন্ত হাত উঠাই, এরপরে ছেড়ে দিব। চতুর্থ তাকবীর বলার পরে আমরা রুকুতে যাব। তারপর অন্যান্য নামাজের মতোই ধারাবাহিকভাবে আমরা নামাজ শেষ করব। মোট ঈদুল আজহাতে অতিরিক্ত 6টি তাকবীর হবে। প্রথম রাকাতে সানার পরে তাকবীরে তাহরিমার পরে সানা পড়ে অতিরিক্ত 3টি তাকবীর, আর দ্বিতীয় রাকাতে রুকুর আগে 3টি তাকবীর। আমরা সকলে ঈদের নামাজের নিয়মটা বুঝে নিব, যাতে করে ঈদগাহে গিয়ে আমরা বিভ্রান্তির শিকার না হই, আমরা এদিক ওদিক দেখতে না হয়, সামনে কিভাবে হাত বাঁধে কিভাবে ছাড়ে সামনের লোকের দিকে দেখতে না হয়, আমরা সকলে বুঝে নিব। আল্লাহ তাআলা আমাদের সকলের ঈদকে কবুল করে নিক। আমরা এই 10 জিলহজ পর্যন্ত যে আমলগুলি করেছি, কেউ রোজা রেখেছি, কেউ বিভিন্ন নফল ইবাদত করেছি, আল্লাহ তাআলা সকলের ঈদকে কবুল করে নিক। আমিন। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। এবং বুঝে শুনে এই ঈদের নামাজ আদায় করার তৌফিক দান করুক। আমরা যারা কুরবানির পশু ক্রয় করেছি, আল্লাহ তাআলা আমাদের কুরবানিগুলোকে কবুল করে নিক। আমিন। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে সাথেই থাকুন।